আগামী মরশুমে ভালো এবং শক্তিশালী দল তৈরি করতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। সেই অনুযায়ী এই দিন ইমামি অফিসে বৈঠক করেন ইনভেস্টর ইমামি আর ক্লাবের সদস্যরা। বৈঠকে দলের বাজেট বাড়ানোর বিষয় নিয়েও আলোচনা হয়, তবে সেটা মিডিয়ার সামনে বলতে রাজি হননি কর্তারা। এই দিন ইমামি কর্তারা ছাড়াও লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় সহ সচিব রূপক সাহা আর ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্তও ছিলেন। দেবব্রত সরকার জানালেন, আমরা ভালো দল করার বিষয়ে আশাবাদী। কোচের সঙ্গে আলোচনা করেই আমরা দল করছি। ওনার পছন্দের বিদেশির সঙ্গেই কথা বলা হচ্ছে। আমরা একজোট হয়ে এগোচ্ছি, জোর কদমে কাজ চলছে। অধিকাংশ দলই ঠিক হয়ে গিয়েছে। 4-5 জনকে নেওয়া বাকি, 15 জুনের মধ্যে দল গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলব। নর্মাল বোর্ড মিটিং যেটা থাকে সেটাই হয়েছে, কিন্তু এই বোর্ড মিটিং সামনে দল বদল আছে, নিশ্চয়ই সেটা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। তো ওনারা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করছে যে আপনারা ভালো টিম করুন, আমরা একটা ভালো জায়গায় আগামী বছর যাতে যেতে পারি, আমরা সেই প্ল্যান করে এগোচ্ছি। এরা প্রচুর সাপোর্ট দিচ্ছে এবং নিজেও, বিভাসকে তোমরা চেনো কিনা আমি জানি না, ও ফুললি সময় দিয়ে কাজ করছে। উই আর হ্যাপি টু দ্যাট, ইউ আর গোয়িং ফরওয়ার্ড প্রপারলি। নেক্সট স্টেপ কী বল? হ্যাঁ, উনি তো দেখেন না এদেরকে, ও আর আমি আলাদা, কিন্তু ক্লাব না, আমরা अरे एक ही है ये जो नीतूदा बोल रहे हैं कि जो भी टीम बनेगा उससे अभी हम लोग बहुत खुश हैं। फिर रिजल्ट तो देखिए किसी के हाथ में है नहीं। अरे तो जो भी ईस्ट बंगाल एंड इमामी मिल के जो भी इस साल का प्लानिंग कर रहा है, वी ऑल आर वेरी हैप्पी एंड सेटिस्फाइड विथ व्हाट वी आर डूइंग। फिर आगे तो जो होगा वो मैदान में देखा जाएगा। একটাই তো প্রশ্ন যে এবার কি আপনারা বাজেট বানাচ্ছেন? বাজেট দিয়ে তোমাদের দরকার কি ভাই? देखिए বাজেট তো প্লেয়ার আছে। बजट इज नॉट इम्पोर्टेंट। टीम तैयारी होवे, सब आप लोग को पता चल जाएगा कौन प्लेयर आया कौन नहीं आया। वो अपने आप आपको पता चल जाएगा कि उसके लिए बजट भरा था कि नहीं भरा। এক্স্যাক্ট। কোনো প্লেয়ার নিয়ে কোচ কি কোনো টিম লিস্ট জমা দিয়ে দিয়েছে? লিস্ট জমা দিয়ে দিয়েছে? না না, এরকম কিছু হয়নি। কোচ যখন যেরকম প্লেয়ারের কথা বলছে, আমরা সেটা ট্রাই করে তাকে আপডেট দিয়ে দিই। আপনারা কি অলরেডি কিছু প্লেয়ার আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস কি শুরু হয়েছে বা হয়ে গেছে কোনো প্লেয়ার এরকম কিছু হয়েছে? না, আমাদের যদি হয়েও থাকে, আমরা সংবাদ মাধ্যমে বলছি না, তার কিছু প্যারাফার্নিয়া থাকে, সেগুলো ফিল আপ করে জায়গায় দিয়ে তারপরে জানাতে হয়। সেই জন্য আমরা বলতে পারছি না অফিসিয়ালি কিছু। না না, আমরা নাম জানতে চাইছি না। হ্যাঁ, কিছু প্লেয়ার তো হয়েছে বটেই, বটেই। আমাদের আর 4-5টা প্লেয়ার বাকি আছে, বাকি সব হয়ে গেছে। আচ্ছা, মানে আপনাদের কি ম্যাক্সিমাম টাইম কোনো প্লেয়ার রিটেন করছে? মিলিয়ে এএফসি কাপের জন্য কি নতুন কোনো ফরেনার আসছে কিনা? এএফসি কাপে তো 6 জন বিদেশি খেলানো যাবে, আর সেক্ষেত্রে কি তো 6 জনই তো থাকবে, আবার নতুন কেন আসবে? আপনাদের ফরেনার রিক্রুটমেন্টটা কি, মানে আমি জানি কোচ ঠিক করবে। আমাদের ফরেনার, দেশি, ইউথ সব কোচ। না, আমি যেটা বলতে চাইছি যে লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম যে আপনাদের মানে হয়তো ইঞ্জুরিও ছিল, তাছাড়াও আপনাদের 10 জন প্লেয়ার ফরেনার রিক্রুট হয়েছে, মানে গেছে এবং এসছে এরকম মিলিয়ে 10 জন বা 11 জন, আমার ঠিক এখনই এটা মনে পড়ছে না, রিক্রুট হয়েছে। মানে যে নর্মালি দেখা যায় যে আপনি যদি ইনভেস্টমেন্টটা 5 লাখ টাকা যদি 5 জনের মধ্যে করেন আর সেটা যদি 10 জনের মধ্যে করেন, তাহলে কোয়ালিটি ভ্যারি করে। আপনারা কি এই ব্যাপারটা নিয়ে ভেবেছেন বা আলোচনা করছেন? ওগুলো আমাদের ভাবতে দিন, ওগুলো আপনারা না ভাবলেও হবে, কারণ আমার ইনজুরি প্লেয়ারকে টাকা আমাকে তো দিতেই হবে আমার কন্ট্রাক্টে, এগুলো আমার কিছু করার থাকে I am saying about the quality, মানে কোয়ালিটিটাও বলছেন আমাদের ভাবার দরকার নেই। না 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 না, সেটা তো অবশ্যই আমাদের ভাবতে হবে। না, রেজাল্টটাও আপনারা ভাবছেন না? ভাবছো, অবশ্যই ভাবছি। কোয়ালিটি প্লেয়ার তো সবসময় চেষ্টা করা হয় বেটার কোয়ালিটি প্লেয়ার আনবার। এবার পারফরমেন্স তো মাঠে দেবে, সে ডে অফ পারফরমেন্সের উপর ডিপেন্ড করে ম্যাচ কোথায় যাবে। আপনারা কেউ জানতেন যে মোহনবাগান ম্যাচটা হেরে যাবে? না, আমি জানতেন কি? না, দ্যাট ইজ ডিফারেন্ট, না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আস, বিকজ
ডে ওয়ানে সেই ডেতে কে খেলবে সে বলতে পারবে, সেই ম্যাচের ডেটা আমরা টিমটা বেটার টিম করব, কোয়ালিটির ছেলে আনবো, ফরেনার কোয়ালিটির আনবো, সেটা কি করে কোচ নিয়ে এগিয়ে নিয়ে যাবে সেটা কোচ বুঝবে এবং প্লেয়াররা বুঝবে যে সেই জার্সির মর্মটা কী আছে, মাঠে কী দিতে হবে।